শীত মানেই নানান রকম পিঠা খাওয়ার ধুম। সেই নানান রকম পিঠার ভিতরে একটা অন্যতম পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুধ চিতই পিঠা। তো আমি কিন্তু প্রথমে এই অফিস থেকে আসার সময় দুধ 3 প্যাকেট কিনে নিয়ে আসছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি চাকরি করি, আমার আজকে অফিস 4টায় ছুটি হয়েছে। তো 4টা বাজে অফিস থেকে আসার পথে আমি 3 প্যাকেট দুধ নিয়ে আসলাম। আইসাই কিন্তু আমি চোলাপাড়ে চলে গেছি, একটু হাত মুখ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর আমি চোলাপাড়ে চলে গেলাম। যে একটা পাতিল নিলাম, নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম দুধ। এই তো এখানে 3 প্যাকেট দুধ, আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি। এখানে 3 প্যাকেট দুধ এখানে আমি ঢেলে দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়ে হালকা আঁচে বসিয়ে দিয়ে আমি মেয়েকে কোলে নিয়ে চলে গেলাম পিঠা কেনার জন্য। আমি কিন্তু দুধ চিতই পিঠা তেমন চিতই পিঠা বানাইতে পারি না, তো সেজন্যই কিন্তু আমি বাসায় থেকে বের হয়ে গেলাম কেনার জন্য। এই তো একটা মামা আছে, মামার দোকান থেকে আমি এই চিতা পিঠাগুলো কিনে নিলাম। এই তো পিঠাগুলা কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টা পিঠা বানিয়ে নিয়েছিলাম, 10টা পিঠা নিয়েছিলাম আমি। এই তো মামা কিন্তু পিঠাগুলো আমাকে বানিয়ে দিতেছে। তো আমি কিন্তু চিতই পিঠা বানাইতে পারি, আমার পিঠাগুলো মচমচা হয়, এমনি খেতে ভালো লাগে। দুধ দিয়ে ভিজাইলে কেমন শক্ত শক্ত হয়, সেজন্য ভাবলাম এবার আমি কিনেই ভিজাবো। তো দুধ দিয়ে চিতই কিনেই ভিজাবো, তাই আমি চলে গেলাম মামার দোকানে। তো পিঠাগুলো নিয়ে আইসা দেখি অন্ধকার হয়ে গেছে, বাসায় কিন্তু কারেন্টও ছিল না, বৃহস্পতিবারের দিন ছিল। তো সেই বৃহস্পতিবারের দিন কিন্তু আমি কারো ভিডিও দেখতে পারিনি, কারেন্ট ছিল না বলে। তো এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারে 4টা বাজে আসার পর, আমি অফিস থেকে আসার পর বানিয়েছিলাম। তো এই তো গুড় কিনা আগে থেকে গুড় আনা ছিল, সেই গুড় আমি দিয়ে দিতেছি এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। দেখেন আপনারা, গুড়টা দেওয়ার পরপরই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কালারটা দেখতে আমার খুব ভালো লাগে। আর দুধ চিতই পিঠা কিন্তু আমার খুব ফেভারিট একটি পিঠা। কে কে দুধ চিতই পিঠা খেতে ভালোবাসেন কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। আর এদিকে হচ্ছে পিঠাগুলো আমি পলি থেকে নামিয়ে নিতেছিলাম। তো আমি কিন্তু মামাকে বলছিলাম যে পিঠাগুলা যে দিয়ে দিবেন আপনি উঠায় পলির ভিতরে, যেন পিঠার কালো অংশগুলা না লেগে থাকে, আমি কিন্তু ভিডিও বানাবো। মামা হাসতেছিল, বলতেছিল ভিডিও বানাবেন, আমি বললাম হ্যাঁ। আর বাসাতে কারেন্ট ছিল না, সেজন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হচ্ছে মোবাইলের লাইটে। তখন বাজে বিকেল 5:30, তখন অন্ধকার হয়ে যায় বাসার ভিতরে। তো আলো কিন্তু একটু আলো আসে না ভিতরে, তাই আমি বেশি ভালো করতে পারলাম না ভিডিওটা। একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। এই তো সব পিঠাগুলো আমি নামিয়ে নিলাম, নিয়ে তারপর আমি দুধের ভিতরে ছেড়ে দেব। তো এই আমার মতো করে কে কে এই শীতের মৌসুমে দুধ পিঠা বাজার থেকে চিতই পিঠা কিনে নিয়ে এসে বানাইছেন কমেন্টে জানিয়ে যাবেন। আমিও বাজার থেকে কিনে নিয়ে এসে বানাইলাম। এই তো আমি আরেকটা আপুর ভিডিওতে দেখেছিলাম, সেও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আইসা বানিয়েছে। আপুটার নামটা মনে নেই আমার, পেজের নাম। তো এই তো আমি পিঠাগুলা এখন কিন্তু দুধের ভিতরে ছেড়ে দেব। আর কারেন্ট না থাকার কারণে কিন্তু পিঠার আরও অনেক ভিডিও নেওয়া যেত, আমি কিন্তু কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ কারেন্ট নেই, আলো নেই। এই মোবাইলের আলোতে ভিডিও তেমন ভালো আসে না। এই তো সব পিঠাগুলো আমি দিয়ে দিলাম দুধের ভিতরে। পিঠার কালারটা কিন্তু সত্যি অনেক লোভনীয় হয়েছিল। কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করলেন, তাদের জন্য মন থেকে আমার দোয়া রইল এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।